ভেবেছিলাম ওয়েট লস না করা পর্যন্ত কোনো শপিং করব না। হে এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি উইন্টারে শপিং করার জন্য। যদিও আমার কোনো প্ল্যান ছিল না এবার উইন্টারে কোনো শপিং করব। আমি এত পরিমাণ ওয়েট গেইন করছি, আপনারা তো জানেন আমি ফুডের ভিডিও বানাই, তো সেই ক্ষেত্রে আমার অনেক খাওয়া দাওয়া করতে হয়, তো ওজন বাড়াটা স্বাভাবিক। তো ওজনটা না কমানো পর্যন্ত আমি কোনো শপিং করব না, এরকমই একটা ডিসিশন নিয়েছিলাম। বাট সেই ডিসিশনে আমি অটল থাকতে পারলাম না। ফাইনালি আমি চলে আসলাম উইন্টারে শপিং করার জন্য। আর উইন্টারে শপিং করার জন্য চলে এসেছি আমি হোপ মার্কেটে। এটা আমাদের মিরপুরের নিউ মার্কেট বলা হয়। তো এখানে অনেক ধরনের পোশাক আশাক পাওয়া যায়, তাও অনেক কম প্রাইসে। তো আমি একটার পর একটা টি শার্ট দেখতেছি, তারপরে একটু মোটা টাইপের গেঞ্জি দেখতেছি, যেটা আমি বাসায়ও পরতে পারবো বাইরেও পরতে পারবো, এরকম টি শার্ট গুলো খুঁজতেছিলাম। আর আমার অ্যাকচুয়ালি এক কালারের টি শার্ট খুব ভালো লাগে, বাট এক কালারের টি শার্ট একটাও পাচ্ছিলাম না। যখনই একটা এক কালারের কোনো কিছু পাচ্ছি সেটাই আমি একটু ট্রায়াল দিয়ে দেখতেছি। তো কোটিগুলো আমার অনেক পছন্দ হয়েছে এক কালারের, বাট আমি এত মোটা হওয়ার কারণে ওইসব কোটি আমার আসলে পরনে লাগবে না। তো আমি একটার পর একটা দেখেই যাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনোটাই পছন্দ হচ্ছে না। পছন্দ হলে তো নিয়েই নিতাম। তো অবশেষে অরেঞ্জ কালারের একটা কোটি খুব পছন্দ হয়েছে। এটা আমাকে কেমন লাগবে এটা আপনারাই বলবেন, বাট আমার দেখে তো খুবই ভালো লাগছে। তো আমি একটু ট্রায়াল করে দেখলাম। ট্রায়াল করে দেখার পরে মনে হলো যে না, এটা কিনে নেওয়া যায়। আর এটা আমি কিনেছি মাত্র 150 টাকা দিয়ে, যদিও দাম বলছিল 350 টাকা। অনেক দামাদামি করে দেন আমি এটা নিয়ে নিছি। তো 150 টাকায় আমি জিতছি কিনা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখান থেকে কেনা শেষ করে চলে গেলাম সেই প্রথমে যে দোকানটায় আমি টি শার্ট দেখছিলাম। ওই টি শার্ট গুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো প্রত্যেকটা কালারই আমার খুব ভালো লাগছে। এটা হালকা পিঙ্ক কালার, তারপরে এখানে আছে পার্পেল কালার। আর পার্পেল কালারটাই আমার বেশি নজরে পড়ছিল। তো পার্পেল কালারটা কেনার উদ্দেশ্যে আমি আবার সেই দোকানে চলে এসেছি, কিন্তু এই দোকানদার মামা 1 টাকাও কমাবে না, মানে যে দাম বলেছে সেই দামই রাখবে। আমরা অনেক ঘোরাঘুরি করার পরে আসার পরেও 50 টাকাও কমাতে চাইলো না। অনেকগুলো কালার আছে, ব্লু কালার আছে, তারপরে পার্পল কালার আছে, অ্যাশ কালার আছে, অনেকগুলো কালার আছে। তো আমার মন চাইতেছে প্রত্যেকটা কালারই আমি নিয়ে নেই, বাট এত তো টাকা নাই, বাজেট না থাকার কারণে আমি একটা কালার নিচ্ছি। শুধুমাত্র বাজেট না থাকার কারণে, আসলে আমাকে পরলে কেমন লাগবে এটা আমি আগে কনফার্ম হব। যদি ভালো লাগে দেন আবার এসে অন্য কালার গুলো নিয়ে নেব। আমার এখানে শপিং শেষ। এখন আমি একটা প্যান কিনবো, তাও আমার একটা মোবাইল প্যান কেনার খুবই শখ হয়েছে। তো অনেক খুঁজলাম, বাট হোপ মার্কেটে মোবাইল প্যান পেলাম না। তো এত ঘোরাঘুরি করার পরে একটু ক্ষুধা লাগছে, আর আমি ডায়েট শুরু করছি হালকা পাতলা। যদি আমি ডায়েট কন্টিনিউ করতে পারি না, তাই আমি বাইরের ফুচকা বা অন্যান্য খাবার না খেয়ে আমি একটা ডিম খেলাম। যাওয়ার পথে দেখলাম তো সুন্দর সুন্দর কুশন, দেখেই মনে হচ্ছে আমি কিনে নিব। তো প্রত্যেকটা কুশন সুন্দর, কিন্তু এই কালা কুশনটা কেমন, এটার মধ্যে শুইলে তো আমি নিজেই ভয় পাবো, এত ভয়ানক কালার। এটা বাঘের কালার, সাদা কালারেরটা বেশি আমার পছন্দ হয়েছে। বাট এখানের এগুলোর প্রাইস অনেক বেশি, 500 টাকা করে এক প্রাইস চাচ্ছে। আর নিউ মার্কেটে এগুলোর দাম অনেক কম। তো আমি নেক্সট ডে যদি নিউ মার্কেটে যাই এই কুশন গুলো কিনে নিয়ে আসবো। এখন কিছু বাজার করব, ডায়েট শুরু করছি, ডায়েটের কিছু বাজার টাজার করে নেই। শশা কিনে নিলাম, তারপর চলে আসলাম মাছের বাজারে। মাছের বাজারে অনেক ঘোরাঘুরি করলাম, কোন মাছটা আসলে খাবো বুঝতেছি না। প্রোটিনের উপর প্রেসার পড়বে, তাই একটু মাছ। আর আমার মুরগি খেতে কেন জানি এখন ইচ্ছাই করতেছে না, যদিও আমি চিকেন খোর। ফাইনালি কই মাছ কিনলাম, এন্ড কই মাছ কাটতে দিছি। বসে আছি, কি করব, অপেক্ষা করা ছাড়া তো উপায় নাই। আর এখন শীতের সময় রাস্তায় বের হইলেই প্রত্যেকটা রাস্তায় দেখা গেছে প্যান্ডেল টানাইয়া। উইন্টারে প্রচুর পরিমাণে র্যাকেট খেলে। বাসার কাছাকাছি আসার পরে আমাকে সোনি আর ডালিম কল দিল যে মোজো নিয়ে বাসায় আসতে, পার্টি করবে আজকে। আমি তো খুবই এক্সাইটেড। মোজো কিনে আমি রওনা দিলাম বোনের বাসায়। তো গাইস, আমি এখন বোনের বাসায় যাই। আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই।